প্রতিদিন সকালে দাঁত ব্রাশ, এক বোতল পানি পান, অফিসে যাওয়ার পথে ধুলোবালি, দুপুরের মাছ ভাত কিংবা বিকেলের এক কাপ চা। এত সাধারণ অভ্যাসের মধ্যে অজান্তে শরীরে ঢুকে পড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। খালি চোখে দেখা যায় না, কিন্তু বিজ্ঞানীরা ইতোমধ্যে মানুষের রক্ত, ফুসফুস, যকৃৎ, প্লাসেন্টা, এমনকি মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন। তাই বিশ্বজুড়ে এটি এখন পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যেরও বড় উদ্বেগ। সম্প্রতি বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে টুথপেস্টটি একমাত্র উৎস নয়। খাবার, পানি, বাতাস, প্রসাধনী, সিনথেটিক কাপড় এবং বিভিন্ন প্লাস্টিকজাত পণ্যের মাধ্যমেও প্রতিদিন শরীরে প্রবেশ করছে এই ক্ষুদ্র কণা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. 5 মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এটি হয় শিল্পে ক্ষুদ্র আকারে তৈরি হয়, নয়তো প্লাস্টিকের বোতল, পলিথিন, খাদ্যমোড়ক, টায়ার ও কাপড় ভেঙে তৈরি হয়। একবার পরিবেশে ছড়িয়ে পড়লে এসব কণা সহজে নষ্ট হয় না, বরং নদী, সমুদ্র, মাটি ও বাতাসে থেকে খাদ্যচক্রে প্রবেশ করে। গবেষণায় সামুদ্রিক মাছ, চিংড়ি, লবণ, বোতলজাত ও কলের পানি, টিব্যাগ, কিছু টুথপেস্ট ও প্রসাধনীতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখা বা দীর্ঘ সময় প্লাস্টিকের বোতলে পানি সংরক্ষণ করলেও ঝুঁকি বাড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন এসব কণার সঙ্গে থাকা কিছু রাসায়নিক হরমোনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। প্রদাহ, কোষের ক্ষতি, অক্সিডেটিভ স্ট্রেস, অন্ত্রের জীবাণুর ভারসাম্যহীনতা, প্রজনন স্বাস্থ্য সমস্যা ও হৃদরোগের সম্ভাব্য সম্পর্কও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। যদিও দীর্ঘমেয়াদী প্রভাব জানতে আরও গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ, প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার, গরম খাবার প্লাস্টিকে না রাখা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, নিরাপদ পানি ব্যবহার, ঘরের ধুলোবালি পরিষ্কার রাখা, প্রাকৃতিক তন্তুর পোশাক বেছে নেওয়া এবং টুথপেস্ট, প্রসাধনীর উপাদান দেখে কেনা। পাশাপাশি কার্যকর নীতিমালা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও গবেষণা বাড়ানো ছাড়া এই অদৃশ্য দূষণ মোকাবিলা সম্ভব নয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।